শুভ সকাল বন্ধুরা। 2025-এ ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস যে পরিবর্তিত হতে চলেছে সেটা আমরা সবাই জানি। সেটার সম্পর্কে একটা নতুন আপডেট পেলাম, কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেইটা আজকে আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে যে আমরা এতদিন জানতাম যে প্রিলিমিনারিতে বর্তমানে যেরকম পেপারটা আছে 200 নম্বরে সেটা থাকবে, তার সাথে আরও একটা 200 নম্বরের পেপার যুক্ত হবে যেটা হচ্ছে সিস্যাটের মতো। এবার সেই সিস্যাটের পেপারটাতেও আমরা সিলেবাসে দেখেছিলাম জেনারেল মেন্টাল এবিলিটি রয়েছে, আবার আমাদের যে বর্তমানের যে পেপারটা তুলে দেওয়া হয়েছে সেখানেও জেনারেল মেন্টাল এবিলিটি রয়েছে। এখন দু জায়গাতেই কেন জেনারেল মেন্টাল এবিলিটি রয়েছে এটা নিয়ে আমি কিছুদিন আগে আমার ভিডিওতে একটা প্রশ্নও তুলেছিলাম। কিন্তু আজকে কর্মসংস্থান পত্রিকায় যেটা দেখলাম সেটা হচ্ছে যে 2025-এর প্রিলিমসে প্রথম যে পেপার সেই জায়গাটা থেকে জেনারেল মেন্টাল এবিলিটিটাকে নাকি তুলে দেওয়া হচ্ছে, এবং সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে কোন পেপারকে? পরিবেশ বিজ্ঞান, জীববৈচিত্র্য, আবহাওয়ার পরিবর্তন, এই জাতীয়, মানে ইএনভিএস এর যে বিষয়গুলো আছে সেগুলো। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত ইএনভিএস মেন পরীক্ষার জন্য পড়তাম, কিন্তু 2025-এ প্রিলিমসে কর্মসংস্থানের খবর যদি সত্যি হয় তাহলে প্রিলিমিনারির মধ্যেও কিন্তু এই ইএনভিএস এর ব্যাপারগুলো চলে আসবে, এবং ইএনভিএস এর যে অংশটা সেটা যুক্ত হওয়ার ফলে প্রথম জায়গাটা থেকে বা প্রথম পরীক্ষাটা থেকে জেনারেল মেন্টাল এবিলিটি বা রিজনিং চলে যাবে, সেটা শুধুমাত্র দ্বিতীয় পরীক্ষাটাতেই থাকবে। এখন আমাদের সাথে শেষ পর্যন্ত যে কাগজটা এসছিল 15ই মার্চ 2023, সেখানে এটা ছিল না, এবং সেটা দেখেই আমার মনের মধ্যে এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল, এবং কয়েকদিন আগে আপনাদের সামনেও আমি প্রশ্নটা রেখেই ছিলাম। আজকের কর্মসংস্থানে যেটা দেখলাম সেটা যদি সত্যি হয় তার মানে বোঝা যাবে যে জুলাই মাসে 2024-এর জুলাই মাসে যে সংশোধিত সিলেবাস এসছে তার মধ্যেই জেনারেল মেন্টাল এবিলিটির জায়গাটা সংশোধন করা হয়েছে, এবং সংশোধন করার পর সেখানে জীববৈচিত্র্য, পরিবেশ এবং আবহাওয়ার পরিবর্তনের বিষয়পত্রগুলোকে প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ প্রিলিমসে এগুলো থেকে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন দেওয়া হবে। এবার সেটা কত নম্বরের হবে সেগুলো আমরা এখনো কিছু জানি না। পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই 2025-এর সিলেবাস তারা যেরকম বলেছে তাদের বিজ্ঞপ্তিতে যে বিস্তারিতভাবে পড়া জানাবে, যখন জানাবে তখন আমরা পুরোটাই জানতে পারবো, এবং এটা কতটা সঠিক সেটাও জানতে পারবো। সেটা পাবলিক সার্ভিস কমিশন জানালে আমি অবশ্যই আমার চ্যানেলে জানাবো, তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন। কিন্তু 2024-এ তো সিলেবাসের পরিবর্তন হচ্ছে না, কর্মসংস্থানে আমরা সেটাও লেখা আছে এবং সেটা আমরা সবাই জানি। সুতরাং আপনারা 2024-এর যে পরীক্ষা সেটা এখন খুব ভালো করে দিন, প্রচন্ড মনোযোগ দিয়ে দিন। আর যদি মনে করেন যে 2024-এ ডব্লিউবিসিএস এর মক টেস্ট নেবেন, তাহলে 2023-এর জন্য যেহেতু সিলেবাস অপরিবর্তিত, ফলে 23 আর 24-এর মক টেস্টে তফাৎ থাকছে না, যারা আগে নেননি তারা নিতে পারে। 24খানা 200 নম্বরের মক টেস্ট আমি তৈরি করেছিলাম, সেটা নিতে হলে দেখবেন আমার কমিউনিটি সেকশনে 3-4টে পোস্ট আগেই 28 মে 2023-এর একটা ভিডিও দেওয়া আছে, যেখানে আমি মক টেস্টগুলো কিভাবে তৈরি করেছি সেটা ব্যাখ্যা করা আছে। আপনারা খুব ভালো করে সেই মক টেস্টটা ভিডিওটা দেখে আমার সাথে প্রদত্ত যে ইমেল আছে তার মাধ্যমে যোগাযোগ করুন। আর মিসলেনিয়াসের 24টা এবং ক্লার্কশিপের 13টা মক টেস্ট নিতে চাইলে আমার সাথে যে ইমেল আছে ডেসক্রিপশন বক্সে ওটার মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের কমেন্ট দিয়ে আমার মতামত জানান, এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।